হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াশিস 2022। তো দেখো তোমরা, আমরা রাস্তায় হাঁটছি, দেখা যাচ্ছে না অন্ধকার যেহেতু, তবুও দেখানোর চেষ্টা করছি নিজেদেরকে। আর আমি তো কালকে চুল কালার করেছিলাম, সেজন্য একটু খুব হ্যাপিও ছিলাম আমি। আর যেহেতু শনিবার, প্রত্যেক সপ্তাহের মতন আমি আবার পুজো দিতে যাচ্ছি। তো দেখতে থাকো। এই যে আমাদের হচ্ছে এটা কাটাখাল যাওয়ার রাস্তা, মানে এই দিকটা দিয়ে কি আর কাটাখাল ব্রিজটা পেরিয়ে আমাদের যেতে হয়। তো তোমরা দেখো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। তোমাদের সাথে প্রত্যেক দিন হয়তো ব্লগ দিতে পারি না, কিন্তু মাঝে সাঝেই ব্লগ দেবো। তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই ব্লগগুলো দেখো, কেউ স্কিপ করবে না ভিডিওগুলো, যারা আমাকে অবশ্যই ভালোবাসো। আর এটা দেখো হচ্ছে আমাদের ব্রিজের আগে কালী মন্দির, ব্রিজের আগের কালী মন্দির এটা। মানে ব্রিজটা টপকিয়ে একটা মন্দির আছে, আবার ব্রিজের আগেও একটা মন্দির আছে, সেই ব্রিজের আগের মন্দিরটা দেখালাম। আর এটা হচ্ছে আমাদের কাটাখাল, মানে এটা খালটা আর কি। আর এই যে ব্রিজটা, আমাদের কাটাখালের ব্রিজটা এটা। তোমাদেরকে সবটুকুই দেখানোর চেষ্টা করবো এরমভাবে। অনেকেই জিজ্ঞেস করো যে আমরা কোথায় থাকি আর কি, কাটাখাল অনেকেই চেনো, তো সেটাই আর কি দেখাচ্ছি। যারা চেনো না, যারা আমার সাথে দেখা করতে চাও, জানতে চাও যে কিভাবে কি আসবে, তাই এগুলো দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। এই যে কাটাখাল এটা। আর এই যে কাটাখালে ব্রিজ টপকিয়ে দেখো, এই যে রথ বললাম না, রথ বেরোয়, সেই জন্য এই যে রথের ওখানে পুজো হয়। আর এই যে হচ্ছে রথ, বড় রথ, এখনও সাজানো হয়নি, কালকের মধ্যে সাজানো কমপ্লিট হয়ে যাবে আর কি। সেই জন্য এই যে রথটা দেখো, খুব সুন্দর বড় রথ এটা। আর এই দেখো আমি চলে এসেছি এখানে সব জিনিসপত্র কিনছি, ঠাকুরকে দেব আর কি। ওই ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, এগুলোই আর কি কিনছিলাম, যেহেতু পুজো দিতে এসেছি, এইগুলো তো মাস্ট, এগুলো তো লাগবেই, তাই এখান দিয়ে কিনে নিচ্ছিলাম। এখান দিয়ে বাতাসা কিনেছিলাম আর ধূপকাঠি কিনেছিলাম। আর এই মোমবাতিটা আমি নেবো না বলে ফেরত দিয়ে দিয়েছি, আমি আবার অন্য জায়গা দিয়ে মোমবাতি কিনছিলাম। তো দেখো এটা হচ্ছে মন্দিরটার, মানে ব্রিজ পার করেই যেই মন্দির, ওই মন্দিরের পাশে আর কি এই জায়গাটা। এখান দিয়ে সব কিনে তারপরে পুজো দেয়। তো এই যে আমিও সেখানেই চলে এসেছি। আর এই দেখো, ওখানে যেহেতু নীল মোমবাতিটা পাইনি বলে এইখান দিয়ে নীল মোমবাতিটা নিচ্ছি। ওই সাদা মোমবাতি দিয়ে আমি পুজো দিতে, মানে আমার আর কি ভালো লাগে না, নীল মোমবাতিটাই আমার ভালো লাগে পুজো দিতে এখানে, সেই জন্য নীল মোমবাতিটাই বেশি দেয় সবাই। আমি তুতলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও তোমরা, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। এরকম হতেই থাকে বলো, এক নাগারে কথা বললে। আর এই দেখো কত লাইন। আর আমি মাকে যেন কি একটা বলছিলাম, মা বলছিল যে ঘন্টা বাজায়, আমি বললাম না, আমি ঘন্টা বাজাবো না। তাও মা জোর জবরদস্তি বললো যে না, ঘন্টা বাজা। তারপরে গিয়ে দেখো আমি ঘন্টা বাজালাম, ওখানে বাজিয়ে তারপরে ঢুকলাম। মা সবসময় বলে যে ঘন্টা বাজিয়ে তারপরে ঢুকবি, আর আমি সেটা করি না কোনোবারই। আর এখানে দেখো খুব লাইন, শনিবারে খুব লাইন হয়, তাও তো আমি 8টার দিকে গেছি, তাও ভিড় ছিল। আর তার আগে গেলে যে কত ভিড় হতো। এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ কি নাম গোত্র এখানে সব বলতে হয়, সেগুলোই আর কি বলার জন্য দাঁড়িয়েছিলাম। আর ওই ঠাকুরের টিপটা লাগাই, সেই জন্য দাঁড়িয়েছিলাম এখানে। তারপরে এসে আমাকে ব্রাহ্মণ মশাই এসে আমাকে আলাদা করে ঠাকুরের মাথা দিয়ে এনে টিপ লাগিয়ে দিয়েছিল আমাকে, সেই জন্য আমি দাঁড়িয়েও ছিলাম ওখানে টিপটা পরার জন্য। আমার খুব ভালোও লাগে টিপটা পরতে। আর ওখানে নাম গোত্র তো বলতেই হয়, সেই জন্য আরও দাঁড়িয়েছিলাম ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য। আর এই যে দিয়ে এলাম, দক্ষিণা দিয়ে এলাম ব্রাহ্মণ ঠাকুরের কাছে। তো এই যে এখানে দেখো ধূপকাঠি আর মোমবাতি আমি ধরিয়ে নিচ্ছি। আর আমি খুব ভয় পাই আগুনে, আমি বিশাল ভয় পাই, সেই জন্য আমি না ধরাতে পারি না ঠিক মতন। ওখানে সব আগুন নিয়ে সবাই যাওয়া আসা করছিলো বলে আমার ভয় লাগছিলো বলে ধরাতে পারছিলাম না। তাই মা বললো তুই সাইডে এসে এই প্রদীপটা থেকে ধরিয়ে নে। আর আমি কি বলো তো, আমি ঠাকুরকে দেখানোর পর আমি আর ওটা বুঝতে পারি না, মানে ধূপকাঠিটা আর ওখানে লাগাতে পারি না, এত আগুন তো ওখানে, সেই জন্য আমি লাগাতে পারি না। তাই আমি কিয়াকে বলি যে একটু লাগিয়ে দে ঠাকুরকে। যে আমি এখন ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, এরপরে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বারবার বলছি, যারা আমাকে ভালোবাসো অবশ্যই, এই যে সেই আবার একই ভুল, অবশ্যই কি আমি অবশ্যই করি। তো যাই হোক, কেউ মাইন্ড করবে না। আর এই দেখো মেলা এখনও আগদেক বসেছে, পুরো বসেনি, আগদেক বসেছে বলে আমি আর মেলায় ঢুকলাম না। যেদিন আমি মেলায় যাব সেদিন তোমাদের সাথে দেখাবো, মেলা শেয়ার করব। তো এই যে দেখো, এই যে বড় নাগরদোল্লা এখনও লাগানো হয়নি, যেদিন তো লাগানো হবে দেখতে তো সেই লাগবে, ওয়াও লাগবে। আর এখানে মা এসেছিল টাকা তুলতে, যেরকম মা টাকা তুলতে আসে। এখানে বলো, কথা বলো। তারপরে আমি কাটাখাল থেকে ঘুরে এসে দিদির বাড়ি ঢুকে গেলাম, মেয়ে ছেড়ে দিয়ে গেল, এখন ঘুরু তুলে বাড়ি যাবো। এখন রাত্রি হয়ে গেছে 9:30 বাজে, 8:30 না দিদি? হ্যাঁ, 8:30 বাজে। ঘুরু তুলে বাড়ি যাবো। বলো
তাই তো? একদম একদম। আনন্দই থাকো, আনন্দই চলো, তবেই মন শান্তি, মন প্রাণ ভালো, তাই না? সবাই আনন্দ থাকে, আমরা থাকি, তাই তো? ঠিক। একটু পিয়া একটুখানি খাবে মিষ্টি। কেন পিয়া খাবে কেন? কেন পিয়া খাবে খাবে না? কেন? কেন খাবে না? তুমি খাও তোমার জন্য। পিয়া আসেনি আমার ছেলের বার্থডেতে, এই এই জন্য জানি না কেন কি হলো, বুঝতে পারলাম না। এত করে বললাম কিন্তু আসলো না আমাদের অনুষ্ঠানে। খুব রাগ করেছে, এখন কিছু করার নেই। ছেলের বিয়েতে আসবে একেবারে। হ্যাঁ হ্যাঁ সেটাই। ছেলের বিয়েতে আর আসবে। বলবো না, আর ফ্রেন্ডসরা আর বলবো না, না না, ছেলের বিয়েতে আসবে, আর বলবো না। বোঝে না, ছেলের বিয়েতে আসবে, এটা শিওর আসবো। ঠিক আছে, তো চলো এখন ভিডিওটা তুলে নি, রাত হয়ে গেছে।